অ্যাম্বুলেন্স চক্র। মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ। এরপর চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিংহোমে রেখে মোটা অঙ্কের বিল। মূলত অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিংহোম কর্তৃপক্ষগুলির যোগ সাজেশে মালদহে ক্রমশ সক্রিয় হচ্ছে এই চক্র। অভিযোগ পেয়ে ঠিক সেই রকমই একটি চক্রের হদিশ বের করে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলো জেলা স্বাস্থ্য দপ্তর। মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজল থানার আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা কুমার কোরা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চলতি মাসের 17 তারিখ গাজল হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ যে অ্যাম্বুলেন্স করে ওই রোগীকে নিয়ে আসা হচ্ছিল, সেই চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদা শহরের আমবাজার এলাকা অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। এরপর সেখানে কার্যত ওই রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে সেই নার্সিংহোম কর্তৃপক্ষ বলে অভিযোগ। প্রায় 1 লক্ষ টাকার উপর বিল করা হয়। এরই মধ্যে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। সেই সঙ্গে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছেন ক্যামেরার সামনে। বলছেন নাম মধু কোরা কি পেশেন্ট? হ্যাঁ, মধু কোরা। পেশেন্টটা কালকে ভর্তি হয়েছে এবং একটু ক্রিটিক্যাল আছে, এখনও খুব বেশি ভালো বলতে পারবো না। ভর্তি যখন হয়েছিল তখন থেকে কাছাকাছি একই রকম আছে, আন্ডার ট্রিটমেন্ট চলছে, বাইপ্যাপ থেরাপি চলছে, ডাক্তাররা অবজারভেশন করছে, সবসময় মনিটরিং করছে। যদি খুব বেশি সমস্যা হলে ভেন্টিলেশন দিলেও দিতে হতে পারে, তবে এই মুহূর্তে কতটা কিছু বলা যাচ্ছে না। মনিটরিং চলছে, হ্যাঁ মনিটরিং চলছে। স্যার, ওই যে অ্যাম্বুলেন্স চালক যে দৌড়াতো, এই বিষয়ে কি কিছু বলবেন? এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বা অ্যাম্বুলেন্সের দৌরাত্ম্য সেটা তো আমরা বলতে পারবো না, এগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনই দেখে এই ব্যাপারগুলো। তবে স্যার, এই যে বলা হচ্ছে যে ভুল বার্তা দেওয়া হচ্ছে যে মেডিকেল কলেজে অক্সিজেন ভালো পাওয়া যায় না, এই ফেসিলিটি, এইগুলো মানুষকে কী বলবে? এটা কি কতটা কি সাধারণ মানুষকে আপনি কী বলবেন? অক্সিজেন পাওয়া যাবে না, কারণ অক্সিজেন সব পেশেন্ট যার দরকার হয় সে পাবে, এটা ভুল বার্তা।